স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটা বলবো, তোমাদের কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু আজকে, অর্থাৎ জুন মাসের 1 তারিখ। আজকে পর্যন্তই তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের নাম কিন্তু রেজিস্টার করতে পারবে, অর্থাৎ আজকের পরে আর তোমরা ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবে না। তাই তোমাদের এখনও যাদের ফর্ম ফিল আপ করা হয়নি, তোমরা আজকের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবে। এবং আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে তোমাদের এবারে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, তোমাদের ভর্তি কবে, অর্থাৎ অ্যাডমিশান কবে, অ্যাডমিশানের সময় তোমাদের ফিস পে করতে হয়, সেই অ্যাডমিশান কবে হবে এবং অ্যাডমিশানের জন্য কত টাকা লাগবে, তুমি যে কলেজে অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজে অ্যাডমিশানের জন্য কত টাকা লাগবে সেটা বলবো, এবং তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে, অর্থাৎ সমস্ত বিষয়গুলো আজকে নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা তোমাদের বলবো যে আজকে কিন্তু জুন মাসের 1 তারিখ এবং আজকে পর্যন্তই তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে রেজিস্টার করতে পারবে, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবে। তারপরে কিন্তু আর আবেদন করা যাবে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে জুন মাসের 9 তারিখ। জুন মাসের 9 তারিখে তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে। ভালো করে ডেটগুলো একটু মনে রাখবে। জুন মাসের 9 তারিখে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ওই প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে, তোমরা কিন্তু কবে অ্যাডমিশান নিতে পারবে, জুন মাসের 9 তারিখে, অর্থাৎ হয়তো জুন মাসের 9 তারিখে সন্ধ্যের পর থেকেই অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে যাবে এবং ওই জুন মাসের 9 তারিখ থেকে তোমরা জুন মাসের 15 তারিখের মধ্যে অ্যাডমিশান নিতে পারবে। প্রথম ফার্স্ট ফেজে অ্যাডমিশান কিন্তু জুন মাসের 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে হচ্ছে। ডেটগুলো খেয়াল রাখবে, ডেট মিস করে গেলে তোমার কিন্তু অ্যাডমিশান না হলেও হতে পারে, আবার পরে যদি নাম না আসে সেক্ষেত্রে সমস্যা হবে। তাই ডেটগুলো অবশ্যই মনে রাখবে। জুন মাসের 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমরা প্রথম অ্যাডমিশানের সুযোগ পাবে যাদের নাম মেরিট লিস্টে আসবে। এবং তারপরে কি হবে, তারপরে যারা অ্যাডমিশান হয়ে গেল 15 তারিখ পর্যন্ত জুন মাসের, ঠিক আছে, তারপরে যে সিটগুলো ফাঁকা থাকলো বা যারা অ্যাডমিশান নিল না, হয়তো তাদের সাবজেক্ট পছন্দ হয়নি, অ্যাডমিশান নিল না, কেউ ইতিহাসে ফর্ম ফিল আপ করেছে, রাষ্ট্রবিজ্ঞানেও ফর্ম ফিল আপ করেছে, বাংলাতেও ফর্ম ফিল আপ করে নিয়েছে অনার্সে, সে চাইছে আমি ইতিহাসেই ভর্তি হবো, কিন্তু ইতিহাসে নাম আসেনি, সে অ্যাডমিশান নেয়নি। কী হবে, 15 তারিখের পরে অর্থাৎ 20 তারিখ, মনে রাখবে 15 তারিখ পর্যন্ত অ্যাডমিশান হচ্ছে, জুন মাসের 20 তারিখে কিন্তু আবার লিস্ট বেরোবে, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে, আপগ্রেড রাউন্ড। এই আপগ্রেড রাউন্ডে কিন্তু আবার লিস্ট বেরোবে। সেখানে কি হবে, সেখানে আবার ছাত্রছাত্রীরা কিন্তু মানে ভর্তির অ্যাডমিশনের সুযোগ পাবে। তখন 20 থেকে 23 জুনের মধ্যে আবার একটা সুযোগ পাবে, অর্থাৎ এই আপগ্রেড রাউন্ডে সুযোগ পাচ্ছে যাদের প্রথমবারে হলো না, পছন্দের সাবজেক্টে নাম এলো না বা কোনো কারণে নামই আসেনি, পরের আবার আপগ্রেড রাউন্ডটা হচ্ছে 20 জুনে একটা লিস্ট আসবে আপগ্রেড রাউন্ডের এবং তারা অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে 20 থেকে 23 জুনের মধ্যে, ঠিক আছে। এবং তারপরে ক্লাস শুরু কবে, ক্লাস শুরু হচ্ছে জুলাই মাসের 6 তারিখ। জুলাই মাসের 6 তারিখ থেকে ক্লাস শুরু, অর্থাৎ জুলাই, ঠিক আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বর মাসের শেষের দিকে বা খুব বেশি যদি দেরি হয় জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে। আর এবারে যেটা আশা করা যাচ্ছে, অর্থাৎ নতুন সরকার যে চিন্তাভাবনাটা নিচ্ছে প্রথম থেকেই তোমাদের, যে যাতে সমস্যা কোনো ছাত্রছাত্রীদের মধ্যে না হয়, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা জানো, অনেকে হয়তো ভিডিও দেখেছো যারা, যে ব্যাপক একটা আন্দোলন হয়েছে যে পরীক্ষা আগে করানো হচ্ছে, কখনো পরে করানো হচ্ছে, এটা যাতে না হয় তাই তোমাদের ডিসেম্বর মাসের মধ্যেই হয়তো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, কারণ তোমাদের 6 মাস ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা সেমিস্টারের জন্য। এবার প্রথম এই যে ফেজটা হলো, তখন ক্লাস শুরু হচ্ছে কবে, জুলাই মাসের 6 তারিখ থেকে কিন্তু ক্লাসটা শুরু হচ্ছে। জুলাই মাসের 6 তারিখে ক্লাস শুরু হবে, তার আগে কিন্তু 27 তারিখে, জুন মাসের 27 তারিখ থেকে আর জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অর্থাৎ তোমরা যে ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল আপ করেছো সেটা আবার কলেজে গিয়ে দেখাতে হবে তোমার ডকুমেন্টগুলো অরিজিনাল ছিল কি না ফর্ম ফিল আপ করার সময়। এবারে দ্বিতীয় পর্যায়,
বা যেটাকে মপ আপ রাউন্ড বলা হচ্ছে। সেই মপ আউট রাউন্ড কবে থেকে শুরু হবে? জুলাই মাসের 7 তারিখ থেকে শুরু হবে। কলেজের ফাঁকা সিটগুলো নিয়ে, অর্থাৎ যেসব কলেজে ফাঁকা সিট থাকবে সেই ফাঁকা সিটগুলো নিয়ে মপ আপ রাউন্ড শুরু হবে এবং সেখানে আবার আবেদন করতে পারবে জুলাই মাসের 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ঠিক আছে, এবং সেই সেকেন্ড ফেজে মানে মেরিট লিস্ট প্রকাশিত হবে 19শে জুলাই এবং 19শে জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত তারা অ্যাডমিশনের সুযোগ পাবে এবং আবার সেই মপ আপ রাউন্ডে দ্বিতীয় ফেজ শুরু হবে। তখন একটা লিস্ট বেরোবে 26শে জুলাই, 26শে থেকে 29শে জুলাই পর্যন্ত তারা আবার মানে অ্যাডমিশন নিতে পারবে এবং এই পর্যায়ে ছাত্রছাত্রীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আগস্ট মাসের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এবং তারপর থেকেই তারা কলেজে যেতে পারবে। এবং এখানে আমি দেখাবো এবারে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে অনার্স কোর্সে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমাকে কত ফিস পে করে অ্যাডমিশন নিতে হবে যদি লিস্টে নাম আসে, এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো সেক্ষেত্রে তোমাদেরও কত ফিস পে করে অ্যাডমিশন নিতে হবে সেটা বলে দেবো। এবারে এখানে একটা সংক্ষিপ্ত বলে রাখি যে কাদের মেরিট লিস্টে নাম আসবে। দেখো যে সিস্টেমটা করা হয়েছে এবারে টপ 4-এর যে সিস্টেমটা তোমরা জানো, টপ 4-এর সিস্টেম আমি আগেও তোমাদের বলেছি যে টপ 4-এর সিস্টেম কি, যে 4টে সাবজেক্টে তুমি নম্বর বেশি পেয়েছো সেই 4টে সাবজেক্ট, ধরো এ একটা সাবজেক্ট, বি একটা সাবজেক্ট, সি একটা সাবজেক্ট, ডি একটা সাবজেক্ট, 4টে সাবজেক্ট হলো। 4টে সাবজেক্টের মধ্যে বি সাবজেক্টে তুমি নম্বর বেশি আছে, মানে 5টা তো এইচএসে সাবজেক্ট থাকে, তার মধ্যে এই 4টে সাবজেক্টে নম্বর বেশি, তার থেকেও তুমি বেশি হচ্ছে বি সাবজেক্ট হয়তো তুমি অনার্স নিতে চাইছো বা না অনার্স নিতে চাইছো, ঠিক আছে। যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো আমি ধরে নিলাম সেই সাবজেক্টে তোমার নম্বর বেশি আছে। ধরো 4টে সাবজেক্ট হচ্ছে 320 পেয়েছো, ঠিক আছে, 320 4টে সাবজেক্টে, তা 320কে 4 দিয়ে যদি আমি ভাগ করি কত হচ্ছে, 4 আসতে 32, 80 হয়। বোঝো তুমি জিনিসটা, 80 হবে তো। এবং তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো, অর্থাৎ সি সাবজেক্টে ধরো তুমি অনার্স নিতে চাইছো, সেই 80 তো তোমার হলো, এবং সি সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো সেখানে ধরো পেয়েছো 90, তাহলে কত হলো তোমার 170 হলো। তোমার মেরিট স্কোর অনুযায়ী তোমার লিস্টে নাম আসবে, তোমার মেরিট স্কোর কত হলো 170। এইভাবে যাদের মেরিট স্কোর ওপরের দিকে থাকবে অর্থাৎ বেশি থাকবে তারা প্রথমে অ্যাডমিশনের সুযোগ পাবে। এবং মোটামুটি ভালো কলেজ যেগুলো আছে সেখানে কিন্তু 85% থেকে 95 যদি পার্সেন্টেজ থাকে তবে তুমি ভালো কলেজে চান্স পাবে। এবং যেগুলো একটু মিডিয়াম লেভেলের কলেজ আছে সেখানে 75 হলে চান্স পাওয়া যায়। আরও যেগুলো মানে কম পপুলার কলেজ আছে, ছোটোখাটো কলেজ আছে, কম স্টুডেন্ট অ্যাডমিশান নেয়, সেখানে তুমি 60% পেলেও অনার্সে তোমার কিন্তু নাম এসে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যারা অনার্সে ফিল আপ করেছো আশা করি প্রত্যেকের নাম এসে যাবে। এবারে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও যে তোমার অ্যাডমিশান ফিস কত লাগবে, কিভাবে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে সেটা চেক করে নিতে পারবে। এবারে তোমরা দেখে নাও কিভাবে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে অ্যাডমিশান ফিস কত। দেখো, তার জন্য তোমাদের গুগলটাকে ওপেন করতে হবে, সেখানে সার্চের যে অপশান আছে সেখানে লিখতে হবে WBCAP, লিখলেই তোমাদের প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল, এখানে তোমরা টাচ করবে। টাচ করার পরে একটু অপেক্ষা করবে, অপেক্ষা করলেই তোমাদের ওয়েবসাইট ওপেন হবে। সেখানে যত অ্যাড আছে তোমরা কিন্তু সেগুলোকে ক্লোজ করে দেবে, অ্যাডগুলো আমাদের তো দরকার নেই। একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। স্ক্রল করে চলে আসার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তোমার যা জেলা সেটা সিলেক্ট করবে। আমি ধরো সাউথ 24 পরগনা সিলেক্ট করছি। এখানে তোমার আমি এটা রোটেট করে রেখেছি বলে, না হলে তোমরা এমনিতেই সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। ধরো কোচবিহার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, কোচবিহার। সেখানে ধরো আমি সিলেক্ট করছি যে কোচবিহারে 4 বছরে অনার্স উইথ রিসার্চের, সেখানে কলেজের নাম আসবে, দেখতে পাচ্ছ কত কলেজের নাম এসেছে। সেখানে ধরো একটা কলেজের আমি নাম সিলেক্ট করলাম, নাম সিলেক্ট করলে সার্চ করবে। সার্চ করার পরেই তোমাদের সামনে এইভাবে অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছ অপশান এসেছে যেখানে বেঙ্গলি, ঠিক আছে, এটা বেঙ্গলিতে। এখানে কত সিট আছে, এই যে সিট ক্যাপাসিটি, সিট এখানে তোমরা দেখতে পাচ্ছ,
এখানে কোর্স ফি দেখো, এখানে সিট আছে, কোর্স ফিয়ে যদি তোমরা যাও সেখানেই তোমরা দেখতে পাবে প্রতিটা কলেজে প্রতিটা সাবজেক্টে এইভাবে তোমরা দেখে নেবে যে সেখানে কত অ্যাডমিশান ফিস আছে। দেখো এখানে যদি তোমার বেঙ্গলি অনার্স তো থাকছে, তার সঙ্গে সঙ্গে তোমার যদি ইংলিশ মাইনর হিস্ট্রি মাইনর রাখো সেখানে এত টাকা অ্যাডমিশান ফিস রাখছে এবং টোটাল 8টা সেমিস্টারে কত খরচ হচ্ছে সেটাও এখানে কিন্তু লেখা আছে। এইভাবে তোমরা চেক করতে পারবে।